বর্ধমান টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো সবার শিক্ষা সবার সরস্বতী 2026 জেলা স্তরীয় বাগদেবী সম্মান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলার বিভিন্ন কলেজে সরস্বতী পূজা সুশৃঙ্খলভাবে আয়োজন করা ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক বিধায়ক ও নেতৃত্ব। দেখুন বিস্তারিত আমাদের ক্যামেরায়। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সবার শিক্ষা সবার সরস্বতী 2026 শীর্ষক জেলাস্তরীয় বাগদেবী সম্মান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন হলে। জেলার বিভিন্ন কলেজে সুশৃঙ্খলভাবে আয়োজিত সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের স্বীকৃতি ও সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে শিক্ষার প্রসার, সাংস্কৃতিক চর্চা ও ছাত্র সমাজের ইতিবাচক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠে এক শক্তিশালী সমাজ। ছাত্র সমাজে আগামী দিনের নেতৃত্ব তৈরি করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা কাটোয়ার বিধায়ক মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, বিধায়ক খোকন দাস মহাশয়, বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী, মেমারির বিধায়ক মধুসূদন চট্টোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ত্রিনাথ দাস এবং বিডিও চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। এছাড়াও জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার উপর জোর দেন। অনুষ্ঠান জুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক বক্তব্য, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলন মেলা। এই আয়োজনের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার আলো ও সাংস্কৃতিক চেতনাকে আরও সুদৃঢ় করার বার্তা তুলে ধরেছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। ধরে আমাদের রাজ্যের ছাত্র পরিষদের মাননীয় সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্যের উদ্যোগে গোটা বাংলা জুড়ে সরস্বতী পুজোকে সামনে রেখে আমাদের যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা আমরা এর আগে কোনো দিন দেখি নাই। আমাদের তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকেই আজকে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান জেলায় জেলায় অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের বর্ধমান জেলায় 3 বছর ধরে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আমাদের সভাপতি স্বরাজ ঘোষ, তিনি 3 বছর ধরে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের এখানে বর্ধমান শহরে অনুষ্ঠিত করছেন। আজকের সেই অনুষ্ঠানের আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি, আমাদের সবার বিধায়ক, আমাদের সবার অভিভাবক কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ সৃষ্টি করার পরিকল্পনা 3 বছর ধরে স্বরাজ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেই কাজটা করে যাচ্ছে। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশ মতো এখানে উপস্থিত আছেন তৃণাঙ্কুর নিজে, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি এবং এই জেলার অবজারভার ত্রিনাথ দাস, আমার সহকর্মী বিধায়করা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। মূলত ছাত্র রাজনীতির ওপরেই ভবিষ্যৎ নির্ভর করে একটা রাজনৈতিক দলের, কারণ নতুন রক্ত সঞ্চালিত না হলে একটা দল নতুন করে সংগঠিত হয় না। তা এই যে প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে আগামী দিনে আমরা আশা করব যে আবার নতুন নেতৃত্ব আমাদের মধ্যে আসবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ছাত্র যুব সমাজের নয়নমণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পথ প্রদর্শনে আমরা এই পথ চলা শুরু করেছিলাম আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে।
পূর্ব বর্ধমান জেলায় আমরা তৃতীয়তম বর্ষ এটা। পরপর 3 বছর ধরে আমরা প্রথমে 10টি ক্যাটাগরিতে পুরস্কার দিতে শুরু করেছিলাম। জেলাস্তরীয় এই বাগদেবী সম্মাননা জেলার প্রত্যেকটি কলেজে তারা অনলাইন ফর্ম ফিল আপ করে তাদের এই কম্পিটিশনে তারা নিজেদের নাম নথিভুক্ত করেন এবং আমাদের বিচারক মণ্ডলীর দ্বারা সেই প্রত্যেকটি ক্যাটাগরিতে তাদেরকে নাম্বার দেওয়া হয় এবং সেই ভিডিও আপলোড করার পর তারা জাজমেন্ট দেয় এবং সেই কালেকটিভ মার্কসকে আমরা ক্যালকুলেট করে সেই কিউমুলেটিভ করার পর আমরা একটা রেজাল্ট পাই। সেখান থেকে এবছর আমরা 10টি ক্যাটাগরির পর 12টি ক্যাটাগরি ছিল, এবছর আমরা তৃতীয়তম বর্ষের 14টি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।